এখানে 3টা স্মার্ট ওয়াইফাই সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, যেটা মোবাইলের মাধ্যমে বন্ধ করা যাবে, চালু করা যাবে। আপনাদেরকে আমি একটা একটা বন্ধ চালু করেই দেখাচ্ছি। তো প্রথমে আমি এই যে 63T যেটা, এটা কালার ডিসপ্লে, এটা আমি বন্ধ করছি। তো দেখেন এটা বন্ধ হয়ে গেছে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে হোয়াইট ডিসপ্লে, দেখেন হোয়াইট ডিসপ্লেটাও বন্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে এই যে এই কালার ডিসপ্লে ডান পাশেরটা, দেখেন এই ডান পাশেটাও বন্ধ হয়ে গেছে। মানে 3টা সার্কিট ব্রেকারই কিন্তু আমি এই ফোনের মাধ্যমে বন্ধ করতে পারতেছি। আর ফোনের মাধ্যমে শুধু বন্ধ করা যায় না, এটা তো আপনি চালুও করতে পারবেন। চালু তো ব্যাপার না, আমি আসলে অন্য কিছু আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এই সার্কিট ব্রেকার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এক আপু দেখেন ফেসবুকে পোস্ট করেছে, এই যে এটা হচ্ছে গরুর মাংস 1 কেজি গরুর মাংস তিনি স্টেক করে ফ্রিজে রেখেছিলেন। 3 দিন হয়তো বাইরে ছিলেন। প্রিপেড মিটার ছিল, প্রিপেড মিটারের টাকা শেষ হয়ে গেছে। 1000 টাকা রিচার্জ করেছিল, 1000 টাকা শেষ হয়ে গেছে। মিটারও বন্ধ হয়ে গেছে। মিটার বন্ধ হয়ে যাওয়ার কারণে তার ফ্রিজ বন্ধ হয়ে গেছে। আর দেখেন ফ্রিজের মাংস একেবারে কী অবস্থা হয়েছে। আসলে এটা আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের বাসায় যদি স্মার্ট ওয়াইফাই সার্কিট ব্রেকার থাকতো, তাহলে কিন্তু আপনি যেখানেই যান আপনি মোবাইল থেকে দেখতে পারতেন, আপনার ফোন থেকে দেখতে পারতেন যে আপনার আসলে ফ্রিজ চালু আছে কি না। সেটা কীভাবে দেখা সম্ভব? মানে আপনার সার্কিট ব্রেকার যদি চালু থাকে, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে না, আমার সার্কিট ব্রেকারটা চালু আছে। সার্কিট ব্রেকার চালু থাকলে কী কী দেখাবে? এখানে আপনার পাওয়ার দেখাবে, ভোল্টেজ দেখাবে, অ্যাম্পিয়ার দেখাবে, কতটুকু লোড খরচ করছেন। মোট কথা হচ্ছে এখানে 3টা সার্কিট ব্রেকারই কিন্তু আপনি এখান থেকে লোড দেখতে পারবেন, যে আসলে আপনি কতটুকু লোড ব্যবহার করছেন, আপনার মিটারকে এখন বিদ্যুৎ ব্যবহার করছে কি করছে না। যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনি এই মোবাইলের সাথে আর কানেক্ট করতে পারবেন না। মোবাইলের সাথে যখনই কানেক্ট হবে না, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো ইউনিট চেঞ্জ হচ্ছে না, মানে আপনার ফ্রিজ চলতেছে না, আপনার বাসার ভিতরে কিছুই চলছে না, সেক্ষেত্রে কিন্তু কোনো ইউনিট চেঞ্জ হবে না। ফ্রিজ যখন চালু থাকবে, তখন কিন্তু এখান থেকে কনজাম্পশন দেখা যাবে, মানে আপনি দিনে কতটুকু বিদ্যুৎ খরচ করছেন, মাসে এবং ইয়ারে। এইভাবে যদি আপনি প্রতিদিনে যদি কনজাম্পশন দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু বিদ্যুৎ খরচ করছেন। মানে আপনি বাসায় থাকার দরকার নাই, আপনি ছুটিতে যেখানে খুশি সেখানে চলে যান, আপনার বাসায় বিদ্যুৎ চালু আছে কি নাই সেটা কিন্তু আপনি দূরে থেকে দেখতে পারবেন। এই কারণে আপনার মাংস কিন্তু নষ্ট হইতো না। আসলে এই আপু কিন্তু বুঝতে পারে নাই তার প্রিপেড মিটারে টাকা শেষ হয়ে গেছে, মানে টাকা সে রিচার্জ করেছিল, রিচার্জ করার পরে টাকা শেষ হয়ে গেছে, মিটারও বন্ধ হয়ে গেছে। এখন আপনার বোঝার দরকার নেই, আপনি শুধুমাত্র কনজাম্পশনটা দেখবেন যে আপনার কনজাম্পশন ঠিকঠাক চলছে কিনা, আপনার এখানে ব্যবহার হচ্ছে কিনা। ব্যবহার যদি হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনার মিটার চালু আছে। ব্যবহার না হলে তো আপনার মিটার বন্ধ। এই কারণে আপনারা যখন ছুটিতে যাবেন, ঈদে যাবেন, অথবা কোথাও ঘুরতে গেলেন, এই ধরনের একটা সার্কিট ব্রেকার যদি আপনার বাসায় লাগানো থাকে, তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে চলে যেতে পারবেন। বাসার মাছ মাংস কিছুই নষ্ট হবে না, আপনি আগে থেকেই জানতে পারবেন। এই সার্কিট ব্রেকার 63 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে, এবং এই 3টা সার্কিট ব্রেকারের মধ্যে কালারটা দেখতে ভালো লাগলেও সবচেয়ে টেকসই হয় এবং সবচেয়ে ভালো পারফর্ম করে হচ্ছে এই হোয়াইট ডিসপ্লেটা। এটা আমি অনেক দিন যাবতই কিন্তু রিভিউ করতেছি। রিভিউ করার কারণে এই সার্কিট ব্রেকার কিন্তু আমি 3টাই ব্যবহার করে আসছি। আমি ফ্রিজে, ফ্যানে, বিভিন্ন জায়গায় কিন্তু লাগিয়ে এটা ব্যবহার করেছি, ইন্ডাকশনে ব্যবহার করেছি, এবং ব্যবহার করে আমি কিন্তু বুঝতে পেরেছি যে আসলে এই 3টা সার্কিট ব্রেকারের মধ্যে হোয়াইট ডিসপ্লে যে সার্কিট ব্রেকারটা, এইটা একটু ভালো পারফর্ম করছে।